আবার 5 বছর পর ভোট দিতে যাবে, যেই ভোটের তারিখ পড়বে আবার ভয় পাবে, আবার ভোট আসছে, এই ভয় করে দিন থাকে। যারে ইচ্ছা, যারে ভালো লাগে, জামাতে লাগুক, বিএনপি রে লাগুক, ইসলামী আন্দোলনে লাগুক, খেলাফত মজলিসে লাগুক, যারে ভালো লাগে তারে মন থেকে যদি বলা হয় যে এই লোকটা দিয়ে ভালো হবে, এই মার্কাটা দিতে অশান্তি কম হবে, সেই মার্কায় সাহস করে ভোট দেন। একদিন সাহস করেন, 365 দিনের 5 গুণ কত, সেই অতদিন ভালো থাকবে, 5 বছর ভালো থাকবে। আর একটা ছেলে একসময় মামলা কলেজের পরীক্ষার হলে নকল করছিল, রুহিতের দে বলে একজন স্যার ছিলেন, বেতাকি বাড়ি, তিনি নকল ধরেছেন। ধরার পরে ছেলেটা বলে যে আমি নকল বন্ধ করতে পারবো না, এক্সপেল করলে করেন, আজকে কাঁদবো। কিন্তু পরবর্তীতে এই ফল বেড়াবার দিয়ে তো কাঁদতে পারবো না, আর আজীবন কাঁদতে পারবো না, যা কান্দাকান্দি আজকে শেষ। যা কান্দাকান্দি 12 তারিখে শেষ করেন, যা সাহস 12 তারিখে শেষ করেন। পরবর্তী যদি কোন রকম পরিস্থিতি পরিবর্তন বড় রকমের হয়, তাহলে ভাগ্য 5 বছর পস্তানো লাগবে। সুতরাং আপনারা শুনেছেন যে বিএনপি হা ভোট চায় না। হা ভোট যদি হয়, না ভোট হলে কি হবে, তত্ত্বাবধায়ক সরকার থাকবে না, বিএনপি ক্ষমতায় থেকেই নির্বাচন দিতে পারবে। না ভোট যদি হয়, তাহলে বিএনপির সভাপতি আর প্রধানমন্ত্রী একজনই হতে পারবে। হা ভোট না ভোট যদি হয়, তাহলে একজন প্রধানমন্ত্রী মৃত্যু পর্যন্ত থাকতে পারবে। আর হা ভোট যদি হয়, 2 বারে বেশি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থাকা যাবে না। একই লোক প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা দলের প্রধান হতে পারবে না। তত্ত্বাবধায়ক সরকারের আওতায় নির্বাচন হবে, ক্ষমতা থেকে নির্বাচন করতে পারবে না, তাতে স্বৈরাচার হবে না, আরো অনেক কিছু হবে। এখন এই বিষয়গুলো যদি বুঝতে ভুল করে, তাহলে তো আপনাদের জন্য ক্ষতি। তবে কালকের এক জনসভায় একটা ভালো খবর, সেটা হচ্ছে তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা হা ভোটের সমর্থন করব। তিনি জনসভায় বলেছেন, এতদিন পরে বললেও তিনি বলেছেন। তাই আর যেহেতু আওয়ামী লীগ বিএনপি বিরোধিতা করেছে, এই জন্য আমরা বেশি বেশি বলতাম। তারেক রহমান সাহেব যেহেতু হা ভোট দিতে বলেছে, তাহলে এইটা সম্পর্কে আর বেশি বলার দরকার নাই। জামাতও চায়, বিএনপি তো চায়, হা ভোট তো আপনারা দিতেই পারেন। আর একটা জিনিস, আওয়ামী লীগ আলাদের অনেকে দেখি মামলারই অনেকে ভোট দেয় না না, নো নো নো, মানে না ভোট না ভোট। কিন্তু না ভোট যদি হয়, আর সরকার যদি মনে করেন বিএনপি সরকারে গেল বা জামাতি গেল, যাবার পরে যদি ক্ষমতা না ছাড়ে নিজেরা থাইকে থেকে নির্বাচন করে, তাহলে জীবনেও আওয়ামী লীগ আসতে পারবে না। আওয়ামী লীগের আনতে হলে নিরপেক্ষ